আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর বলছি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো 2024-এর যে ডেঙ্গু রোগী আমরা দেখছি, এদের লক্ষণগুলোর সাথে গত বছরের লক্ষণগুলোর আমরা বেশ কিছু পার্থক্য দেখতে পাচ্ছি। যেমন এক্সিস্টিং যে সিমটমগুলো অন্যান্য বছর আমরা দেখেছিলাম, তীব্র মাত্রায় জ্বর, প্রচণ্ড ব্যথা, শরীর হাত পা কোমরে ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, চোখের কোণে লালচে ভাব হয়ে যাওয়া, এই সিমটমগুলো তো আছেই। তো এই সিমটমগুলোর পাশাপাশি এবার ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে একদিন বা 2 দিন ডায়রিয়া অথবা আমাশার মতো পায়খানা হওয়া, কোনো কোনো ক্ষেত্রে 3-4 দিনও দেখা যাচ্ছে। আবার এর পাশাপাশি প্রচুর বমি। এই বমি ভাবটা কেউ দেখা যায় যে শুধু বমি ভাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কেউ আবার বমি হচ্ছে, কেউ 2-1 বার বমি হয়ে বমি থেমে যাচ্ছে, কেউ একদিন অথবা 2 দিন শুধু বমির ভাব হয়ে এরপর বমি কমে যাচ্ছে। আবার কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখছি এই বছর যে প্রচুর পরিমাণে বমি হচ্ছে, দিনে 10 বার 15 বার বমি হচ্ছে, 20-30 বারও বমি হচ্ছে, এবং 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে। তো এই যে আপনার অন্যান্য বছরের আমরা বমি এবং পেট খারাপ, এই দুটো সিমটম অন্যান্য বছর আমরা তেমনভাবে লক্ষ্য করিনি বা দেখা যায়নি, কিন্তু এবার এই দুটি সিমটম আমরা ব্যাপক আকারে লক্ষ্য করছি। কোনো কোনো পেশেন্টের আমরা এরকমও দেখেছি একটানা 4 দিন যাবৎ বমি হচ্ছে। অ্যালোপ্যাথিক বা কনভেনশনাল ট্রিটমেন্ট সিস্টেমে পেশেন্ট হসপিটালাইজ ছিল, অনেক ইঞ্জেকশনও নিয়েছে, এরপরও বমি বন্ধ হয় না। তো এরপর আল্লাহর রহমতে ওই পেশেন্ট আমাদের হাতে আসার পরে তা আমরা যখন আমাদের ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম, আল্লাহর মধ্যে খুব দ্রুত আল্লাহর রহমতে বমি কমে গেল, এবং আমরা অন্যান্য উপসর্গেরও চিকিৎসা দেওয়াতে ওগুলো খুব সুন্দরভাবে আরোগ্য হয়ে গেল। 2024-এ এটা একটা প্রমিনেন্ট সিমটম হিসেবেই দেখা যাচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গু হলেও অনেক বাচ্চাদের, ছোট বাচ্চা জ্বর তীব্র মাত্রায় অনেক সময় দেখা যাচ্ছে না, হালকা পাতলা জ্বর, কিন্তু এত বেশি পেট খারাপ কেউ মনে করছে ডায়রিয়া অথবা আমাশা। কিন্তু আমরা আল্লাহর রহমতে এবার এবং অন্যান্য বছরের ধারাবাহিকতায় ডেঙ্গু রোগীর চিকিৎসা করতে করতে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা দেখে বুঝতে পেরেছি বা বুঝতে পারছি যে এই বাচ্চাগুলোর যাদের ডায়রিয়ার অথবা আমাশার মতো একটা ভাব, 1 দিন 2 দিন প্রচুর পায়খানা হচ্ছে কিন্তু সাথে হালকা জ্বর আছে, তখনই আমরা বুঝতে পারছি এটা ডেঙ্গুর সিমটম। কারণ সাধারণত ডায়রিয়ার সাথে জ্বরের কোনো তেমন সম্পর্ক থাকে না। তো অনেক নতুন ডাক্তার অথবা অনেক পেশেন্ট এখানে বাচ্চাদের এই রোগটিকে ডায়রিয়া বা আমাশা হিসেবে চিহ্নিত করলে সেটা ভুল করবে, এবং অনেকে করছে বা অনেকে ওই চিকিৎসা নিচ্ছে, সেক্ষেত্রে ভুল চিকিৎসা হচ্ছে। প্রকৃত বিষয় হলো এখানে তার ডেঙ্গুর সিমটমই চলে এসেছে, এবং তার যে ডায়রিয়া, আমাশার ভাব অথবা আমাশা এবং বমি হচ্ছে, এটা হলো ডেঙ্গুরই একটি উপসর্গ। তো তার মূল ট্রিটমেন্ট হবে ডেঙ্গুর। তাকে ডেঙ্গুর ট্রিটমেন্ট দেওয়া হলে ইনশাল্লাহ তার যে উপসর্গ আছে, পেট খারাপ, আমাশা অথবা ডায়রিয়ার ভাব অথবা ডায়রিয়ার মতো পায়খানা হচ্ছে 2-3 দিন, এগুলো আলটিমেটলি ওই ডেঙ্গুর চিকিৎসার কারণেই চলে যাচ্ছে আল্লাহর রহমতে। তো এগুলোই আমরা এই বছর একটু ভিন্ন মাত্রার সিমটম হিসাবে দেখলাম। তো প্রতি বছরই ডেঙ্গুর যে সিমটমগুলো আমরা দেখি, কিছু না কিছু ভেরিয়েশন হচ্ছে, হয়তো বা ভবিষ্যতেও হবে। তো যেহেতু আমরা রেগুলার ট্রিটমেন্ট করতেছি পেশেন্ট, আমাদের অভিজ্ঞতাও সঞ্চয় হচ্ছে, সেক্ষেত্রে আল্লাহর মতো এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি।